সালাম আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া আল্লাহ দরবারে। রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। কেউ হয়তো বাকি রোজাগুলা করতে পারবো কিনা আমরা শিওর না, তবে আল্লাহ যেন আমাদের সবাইকে বাকি রোজাগুলা করার তৌফিক দান করে। যারা ভিডিওটা দেখছেন, মূলত আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা অনেকেই প্রবাস থেকে আসতেছেন, বিয়ে করছেন, অনেক দিন হয়েছে, আপনি প্রবাসে অনেক দিন ছিলেন, কিন্তু এই লাইটগুলো অফ করে দিও, এই পাশে লাইটগুলো অফ করে দিও, ওই পাশে লাইটটা থাকবে, ওই লাইটটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড, না হ্যাঁ গুড, ঠিক আছে। নিতে পারো, তোমরা চাইলে নিতে পারো, ওদের স্টক থাকে নিতে পারো, ঠিক আছে। ব্লুটুথ আছে না? তো প্রবাস থেকে আসছেন, অনেকদিন হয়েছে, কিন্তু চেষ্টা করছেন, বাবা হইতে পারতেছেন না। বাবা ডাক শুনতে কান্না মধুর, কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। বাবা না হওয়ার অনেকগুলা কারণ আছে, বাবা না হওয়ার অনেকগুলা কারণ আছে। কিরকম? আপনি কি কখনো আপনার বীর্য শুক্রাণু টেস্ট করছেন? না, করেন নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি কেন বাবা হইতে পারতেছেন না? আপনি কি কখনো আপনার টেস্টোস্টেরন লেভেল টেস্ট করছেন? না, করেন নাই। তাহলে আপনি কেমনে বুঝবেন কিভাবে আপনার টাইমিংটা কমে যাচ্ছে? আপনি বহুত দিন, অনেক দিন থেকে আপনি হস্তমৈথুন করেন, অনেক দিন মনের মাধুরী মিশে আপনি হস্তমৈথুন করেন। আপনি কি মনে করেন যে এটা খুব ভালো জিনিস? এটা আপনার শরীরের উপর কোনো প্রভাব বিস্তার করবে না? অবশ্যই না, অবশ্যই ভালো জিনিস না, এটা প্রভাব বিস্তার করবেই। সো যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য করবেন, আমাদের ভিডিও আপনার কেমন লাগে জানাবেন। বাবা না হওয়ার অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা কারণে একটা মানুষ বাবা হইতে পারে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, মন্তব্য লিখবেন, আপনার কথাগুলো লিখতে পারেন। আপনারা বিয়ে করার পরে যদি কোনো স্বামী স্ত্রীর মিলামিশা হয় পরপর 2 বছর বা 3 বছর, আমি আবারও বলছি, কোনো পদ্ধতি ব্যবহার করবে না। 2 বছর 3 বছর একটানা যদি স্বামী স্ত্রী মিলামেশা করে তারপরে যদি বাচ্চা না হয়, তখন আমরা বলি যে সে ইনফার্টিলিটি রোগে আক্রান্ত, অর্থাৎ তার বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা নেওয়া জরুরি। 2 বছর আগে কোনো চিকিৎসা নেওয়া জরুরি না। এখন আপনি বিয়ে করে ভাবির সাথে 2 বছর বা 3 বছর ছিলেন, বিদেশ চলে গেছেন, 4 বছর পরে এসে আবার 2 মাস ট্রাই করছেন, এখন যদি বাবা না হয় আপনি কি করবেন? সেই ক্ষেত্রে একটা প্রশ্ন যে আপনি আবার বিদেশ চলে যাবেন, তখন আপনি গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে পারেন। তবে আপনি কিন্তু বেশি দিন বাবির সাথে থাকেন নাই, হয়তো বিয়ে করছেন 4 বছর, কিন্তু থাকা হয়েছে খুব কম সময়। আমরা বলি যে আপনি বিয়ে করার পরে হাজব্যান্ড ওয়াইফ থাকবেন একসাথে, মাসিকের পরে যে সময়টা আপনি খোলামেলা মিলামেশা করছেন, কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই, কোনো ঔষধ খান নাই, ঠিক তখন যদি 2 বছর বাচ্চা না হয়, তখন আমরা বলি যে আপনি চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক মানুষ এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, ময়মনসিং চেম্বার খুলতে বলছেন, থ্যাংক ইউ। আমার জন্মস্থান ময়মনসিং, ভালোবাসি ময়মনসিংয়ের মানুষকে। কোনো একদিন হয়তো হবে। আমি আসলে থাকি অনেক দূরে, আমার পোস্টিং লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলে। যাই হোক, ময়মনসিং মানুষের জন্য ভালোবাসা রইল। সোহেল প্রধান, বরাবরই ভালো লাগে মনে হয় আমার ভিডিও, নাকি? আচ্ছা, যাই হোক, আপনি প্রথমেই একটা টেস্ট করবেন আপনার বাবা হওয়ার ক্ষেত্রে। টেস্টের রিপোর্ট না ভিডিও না চাইছিল? টেস্টের ভিডিও। এর এত সময় লাগছে কি জন্য? তো আমি বলবো যে বাবা হওয়ার জন্য প্রথমেই যে কয়েকটা টেস্ট করবেন যে আপনি উপযুক্ত কিনা। নাম্বার 1, আপনার টেস্টোস্টেরন লেভেলটা ঠিক আছে কিনা। নাম্বার 2, আপনার সিমেন অ্যানালাইসিস, বীর্যের কোয়ালিটি ঠিক আছে কিনা। নাম্বার 3, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারেন আপনার বীর্যথলি বা প্রোস্টেট ঠিক আছে কিনা। নাম্বার 4, আপনি সিরাম প্রোল্যাকটিন টেস্ট করতে পারেন। আর আপনার ওয়াইফের ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফের একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন তার জরায়ু ঠিক আছে কিনা। জরায়ুর পাশে ডিম্বাণু, যেখান থেকে ডিম্বাণু তৈরি হয়, হ্যাঁ, যেমন ডিম্বাশয়, অর্থাৎ আপনার ওভারিটা ঠিক আছে কিনা, কোনো সিস্ট আছে কিনা, তার হরমোন লেভেল ঠিক আছে কিনা, এইগুলি দেখার পরে আপনি টাইমিং দিতে পারেন কিনা, স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ।
এই রিপোর্টগুলো যদি শিওর থাকে, আপনার শারীরিক শক্তি ঠিক থাকে, এরপর আপনি বাবা নেওয়ার ক্ষেত্রে চিকিৎসা শুরু করতে পারেন। স্যার আমার বাড়ি শরীয়তপুর। বাহ, ডন্ট ওরি 02 আইডি থেকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা আইডির নাম। হাওলাদার লিটন কেমন আছেন? কপিল বিশ্বাস কেমন আছেন? নাসরিন সুলতান আপা কেমন আছেন? মারুফ আহমেদ কুমিল্লা থেকে দাউদকান্দি কেমন আছেন? আবেল মাহমুদ ভাই কেমন আছেন? মুশারফ হোসেন ভাই কেমন আছেন? এমডি সোহাগ সেক্সের ডাক্তার সাহেব কেমন আছেন? মজা নেন, ইয়ার কিনেন, যেদিন আপনার হবে না সেদিন আপনি বুঝবেন ঠেলা কারে কয় গুণ ও কি কি। দুষ্টামি করার জায়গা এটা না। তারপরে আপনি আমার ভিডিও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই, ঠিক আছে? যেদিন আপনার এরকম হয়ে যাব তখন আপনি বুঝবেন এরকম থাকবে না। যাই হোক, আপনাকে ভালোবাসা আমার পক্ষ থেকে। সেক্সের ডাক্তার মানে কত রঙের মানুষ দুনিয়াতে আছে, আয় রে মানুষ। হ্যাঁ, আলামিন ভাই কেমন আছেন? খোকন চৌধুরী সৌদি আরব থেকে, স্যার দেশে যাবো কি কি টেস্ট করবো? বাহ, অনেক সুন্দর প্রশ্ন করছে। অর্থাৎ একজন প্রবাসী 2-3 বছর বিদেশ থেকে যদি দেশে আসে, কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করা উচিত। কারণ বিদেশে চাইলেই সব টেস্ট করতে পারে না, অনেক টাকা খরচ, রিপোর্ট বোঝা যায় না, রিপোর্ট অনলাইনে থেকে যায়। সো আমি বলবো যে বিদেশ থেকে আসলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিসটা আছে কিনা দেখবেন, আপনার কিডনিতে পাথর আছে কিনা একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন, কিডনিটা ভালো আছে কিনা সিরাম কিডনি টেস্ট করবেন, আপনার লিপিড প্রোফাইল টেস্ট করে দেখবেন, আপনার রক্তের কোলেস্টেরল জমছে কিনা, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া টেস্টোস্টেরন লেভেল টেস্ট করতে পারেন, সিবিসি টেস্ট করে দেখতে পারেন রক্তের পরিমাণ ঠিক আছে কিনা, আর ইউরিনারি টেস্ট করে দেখতে পারেন যে আপনার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা। এমডি দেলোয়ার ভাই, স্যার আমার বাড়ি ফুলবাড়িয়া ময়মনসিংহ। ও মাই গড, আপনি আমার দেশি মানুষ। আমার বাড়ি কোথায় অনেকে জানতে চায়, ঠিক আছে, যে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো, আমার জন্মস্থান কালনাজানি গ্রাম, ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ জেলা, বাংলাদেশ আমার দেশ, আমার সোনার বাংলা, পুরা বাংলাদেশটাই আমার দেশ, মাশাআল্লাহ। আপনার নামে অনেক পেজ খুলে ওষুধ বিক্রি করে, প্রসেনজিৎ শর্মা, ইয়েস, এটা অনেক প্রশ্ন মতো করছেন যে অনেক ভুয়া পেজ আছে, হ্যান আছে, তেন আছে। আসলে আমার ছবি এবং আইডি ব্যবহার করে অনেকেই ভিডিও ছাড়তেছে, ভিডিও দিয়ে ইনকাম করতেছে, অনেকে ওষুধ বিক্রি করতেছে, অনেকেই টাকা হাতিয়ে নিচ্ছে আমার দেখাবো কয়া। আসলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আমার ভুয়া পেজ কেমনে বুঝবেন? আমার ভুয়া পেজ বোঝার উপায় হলো, আমার আইডিগুলো হলো অনেক বড় বড় আইডি, 21 লাখ ফলোয়ার্স, তোমার 6 লাখ ফলোয়ার্স, 5 লাখ ফলোয়ার্স, 4 লাখ ফলোয়ার্স। আর যেগুলো ভুয়া আইডি সেগুলো কিন্তু এত বড় বড় পেজ না। তো তারপরেও আমার পেজ থেকে আমি লাইভ করি, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আমার সাথে কথা না বলে কাউকে টাকা দিবেন না, এই হলো প্রধান রিকোয়েস্ট। কালটা রেডি করতে হবে, 3:30 সম্পর্কে আসো, বললে হবে না, এটা বাস্তবের কথা। কিন্তু ওষুধ তো সবগুলো আছে, তো 12টা 12:30 সবাই ডিউটি আজকে। স্যার ইউএসজি টেস্ট কেন করা হয়? ইউএসজি টেস্ট মানে আলট্রাসোনোগ্রাফি, সম্ভবত ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করা হয় পেটের ভিতরে কোনো টিউমার আছে কিনা এগুলা, বা কোনো পাথর আছে কিনা এগুলো দেখার জন্য। হাসিবুর রহমান ভাই, কয়জন রুগী হয়েছে রে দেখাবে? মোট কয়জন হয়েছে? মানে আজকে 50 হইতে পারে নাকি? ঈদের পরে রুগী হবে। আমরা ঈদ করবো কোথায়? রেখে দিবি, কয়দিন পর করে দিবি। আমি তো বলছিলাম, সাইকেলটা বলছিলাম। যারা ভিডিও দেখছেন আমার এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আবারও বলবো যে আপনার বাবা হওয়ার ক্ষেত্রে আপনি নিজেই দায়ী। আপনি কেন বাবা হইতে পারতেছেন না? প্রথমে একটা কারণ বলি, যে আপনি এখনো মতো কোনো ডাক্তার দেখান নাই, আপনি এখনো মতো বীর্য টেস্ট করেন নাই। বীর্য যদি শুক্রাণু সংখ্যা 0 হয়, আপনি কখনো নর্মাল পদ্ধতিতে বাবা হইতে পারবেন না। তখন আপনার আইভিএফ পদ্ধতিতে বাবা হইতে হবে, অন্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে। এছাড়া কখন বাবা হইতে পারবেন না? যদি আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে অক্ষম হয়,
অনেক পুরুষ মানুষ আছে যে মেয়েদের সাথে কথা বলে তার বীর্য আউট হয়ে যায়, তার ওয়াইফের গায়ে টাচ করলে বীর্য আউট হয়ে যায়, সে মিলামেশা করতে পারে না, সে হলো ধ্বজভঙ্গ রোগী, ইরেকটাইল ডিসফাংশন, সে কখনো বাবা হতে পারবে না। এরপরে যদি আপনার ওয়াইফের জরায়ুতে কোনো প্রবলেম থাকে, আপনার ওয়াইফ বাচ্চা কনসেপ্ট করতে অক্ষম হয়, তখন আপনি বাবা হতে পারবেন না। সহজ কথা। খান কবির জানতে চাইছেন বীর্য কিভাবে ভালো আছে বুঝবো। আমি খুব সহজ করে বলি, আপনার বীর্যটা ভালো আছে কিনা আপনি বুঝতে পারবেন কিভাবে, যে বীর্যটা যখন আউট হবে দেখবেন যে খুব স্পিডে আউট হওয়ার কথা। আর যদি দেখেন যে পানির মতো হয়ে যায়, পাতলা থলথলে একদম পানি, কলের পানির মতো, তাহলে বীর্যের কোয়ালিটি ভালো না, শুক্রাণুর সংখ্যা কম। আর আপনার ওয়াইফ বলতে পারবে আপনার বীর্যটা কেমন। হ্যাঁ, আর একটা কথা বলি, বীর্যের পরিমাণটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বীর্যটা ঠিকমতো আছে কিনা। আপনার বীর্য নর্মালি যখন আউট হয় তখন 2 থেকে 3 ml পরিমাণ আউট হওয়ার কথা। যদি এর চেয়ে কম হয় তাহলে বুঝবেন যে আপনি অসুস্থ। আর বীর্যে টেস্ট করলে আমরা দেখি শুক্রাণুর সংখ্যা 40 মিলিয়ন, অর্থাৎ 4 কোটি থেকে 120 মিলিয়ন, মানে 12 কোটি পর্যন্ত শুক্রাণু 1 ml বীর্যে থাকার কথা। যদি এর চেয়ে কম থাকে তাহলে আপনার বীর্যের কোয়ালিটি খারাপ। নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর পাইছেন। সিনথিয়া চৌধুরী জানতে চাইছেন আমার স্বামীর বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে দিনে দিনে কেন। এই একই রকম প্রশ্ন, দিনে দিনে বীর্যটা কেন পাতলা হয়। এটার উত্তর হলো যে আপনার হাজব্যান্ড হয়তো ভালো খাবার খায় না, পুষ্টিকর খাবার কিছু খাবার আছে, যেমন বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, ওয়ালনাট, সবুজ সবজি যেমন শাকসবজি, আপনার পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, তারপরে রাতে 1 গ্লাস দুধ, তারপরে 4-5টা ডিম খাওয়ার কুসুম সহ ডেলি, না হলেও সপ্তাহে 2-3 দিন লাল মাংস খাওয়া, এরপরে 4-5টা খেজুর খাওয়া, কাঁচা আদা খাওয়া, কাঁচা রসুন খাওয়া, এগুলো খাওয়াবেন আপা প্লিজ। আর খারাপ খাবার খাওয়া যাবে না, যেমন আপনার বাজিপোড়া, ফাস্টফুড, ধূমপান, মদ্যপান, অ্যালকোহল নেওয়া, এগুলো নেওয়া যাবে না। একই রকম প্রশ্ন আসতেছে, সানজানা আপা কুমিল্লা থেকে জানতে চাইছেন যে অনেকদিন চেষ্টা করছি মা হইতে পারতেছি না, এটা কার দোষ? আসলে কার দোষ, আপনার কি কোনো টেস্ট করছেন কিনা, আপনার হাজবেন্ডের টেস্ট, আপনার টেস্ট, আপনি অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করবেন, আপনার রক্তের পরীক্ষা করবেন, হিমোগ্লোবিন দেখবেন, আপনার হরমোন টেস্ট করবেন, আর আপনার হাজবেন্ডের অবশ্যই বীর্য টেস্ট করবেন, বীর্য শুক্রাণু আছে কিনা দেখবেন, বীর্যের কোয়ালিটি ঠিক আছে দেখবেন, আপনার হাজবেন্ডের সিরাম টেস্টোস্টেরন লেভেল টেস্ট করবেন। আর হাজবেন্ডের টাইমিং কেমন আমাকে একটু জানাবেন। আপা ভালো প্রশ্ন করছে। দৈনিক নগদ খবর, আসসালামু আলাইকুম স্যার। জি কেমন আছেন ভাইয়া? আপনার পত্রিকার নামটা সুন্দর। শামসুল আলম ভাই, জুয়েল কোথায় আছো ভাই? এটা কি, আমি তো কুমিল্লায়, তুমি কি কুমিল্লার জুয়েল কিনা প্লিজ জানাবা ভাই। না সম্ভবত না, কুমিল্লার জুয়েল, এসিআই জুয়েল নাকি? আমার যে কত মানুষ ভালোবাসে, আমি তো কাউকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসি। ঘটক সাহেব পাত্রী দরকার, আমার জন্য পাত্রী দেখবেন। ঘটক সাহেব কেমন আছেন? আপনার নাম্বার দেন, আমাদের বহুত পাত্রী লাগবে, আমার সাথে আশেপাশে ছেলে পেলে বহুত আছে। আমরা যে সামনে দিকে দেখ, ঘটক সাহেব দেখাই, এই যে আমাদের, হ্যাঁ ঘটক সাহেব সালাম দে, যে ঘটক সাহেব ওই যে ঘটক সাহেব দেখছো আইডি থেকে, ঘটক রিয়াদ ভাই, পুনমতি বাজার, বুড়িচং, কুমিল্লা। এই যে আমাদের সামনের জন্য পাত্রী দেখবেন। শরম লাগে বেটা, বিয়া করলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকে প্রবাসে আসি, বিদেশ থেকে আসতে ভয় পাই, কারণ দেশে এলে বিয়া করাবো। এই যে দেশে এলে যে বিয়া করাবো, এই বিয়া করতে যারা ভয় পান, একটা কথা বলি ভাই শুনেন, এই বিয়া করতে আমরা সবাই ভয় পাইছি। সাহস করে বিয়া করে ফেলবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়া করার পূর্বে কি কি টেস্ট করবেন? আপনার শুক্রাণু ঠিক আছে কিনা বীর্য টেস্ট করবেন। বিয়া করার পূর্বে আপনি অবশ্যই টেস্টোস্টেরন লেভেল টেস্ট করবেন। বিয়া করার পূর্বে অবশ্যই আপনার হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা টেস্ট করবেন। বিয়া করার পূর্বে অবশ্যই আপনার রক্তের গ্রুপ টেস্ট করে নেবেন, কারণ বোর রক্তের গ্রুপের সাথে একটা ভেজাল আছে, এটা জানতে হইব। কি তোর প্রশ্নটা কি? রক্তের গ্রুপ যদি স্বামীর যদি পজিটিভ হয়, সেইটা পজিটিভ বলে সমস্যা নাকি নেগেটিভ বলে সমস্যা? সাউন্ড প্রশ্ন কি হচ্ছে? আমি বলছি রক্তের গ্রুপ যদি জামাই দুটো উপপক্ষে এক হয়ে যায়, এইটার মধ্যে কোন ধরনের সমস্যা থাকতে পারে? প্রশ্নটা সুন্দর,
প্রশ্নটার উত্তর হইলো যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হইলে অনেকে মনে করে সমস্যা। ভুয়া 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 ভুল। আমি বলবো আমি বলবো যে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, যে কোনো গ্রুপের পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, হ্যাঁ, ও পজিটিভ, যাই হোক, আর মেয়ের রক্তের গ্রুপ, ওয়াইফের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, এ নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, যাই হোক, সেক্ষেত্রে তাদের জন্ম দেওয়া প্রথম সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে ওই মাকে ইঞ্জেকশন দিতে হবে। না হলে ওই মা পরবর্তী যে বাচ্চাগুলো জন্ম দিবে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার মানে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে, মায়ের বউয়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে, তাদের প্রথম সন্তান যদি পজিটিভ রক্তের হয় তাহলে সমস্যা। বুঝছুন? ছেলের সাথে যদি মিলে যায় তাহলে তো একে বি পজিটিভ যদি এক হয়ে যায়। হাইরে জান্নাত জলপুর শিলদলাই। মারুফ ভাই কেমন আছেন? ভাই আমি ইন্ডিয়া জিন্দাবাদ থেকে তাজুল ইসলাম ভাই। ভাই কত যে শখ ছিল ইন্ডিয়া ঘুরতে যাবো, মাগার পাচ্ছি না, হইল না। থাকে যদি নসিবে একদিন যাবো ইন্ডিয়া ঘুরতে। সবার আগে সৌদি আরব যাবো নিয়ত করছি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। সবার আগে সৌদি আরবে ঘুরতে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। সামনে উমরার জন্য নিয়ত করছি, দোয়া করবেন। দরখাস্ত দিয়ে দিয়েছি, দোয়া করবেন। কেমন হইব? ইনশাল্লাহ। তুই যাবি ইনশাআল্লাহ? আমার সাথে কেমন যাবে ব্যবসা করবো তোরা দিয়া। ওই যে মোবাইল দুটো ধরবা, এই রনি দেবো দুইটা, তুমি দুইটা কটালো সাইডটা, ওকে উড়ে গেলে তো সাউন্ড কি কর। আর যারা তোমরা দেশে থাকবো তোমাদের জন্য পুরস্কার আনবো, সুন্দর সুন্দর জিনিস আনবো। কি লেগে আনবো? তোমরা যে এখান থেকে আল্লাহ রেডি করতে বলো। হ্যাঁ স্যার, আপনি কি মালদ্বীপ আসবেন? আজিমউদ্দিন ভাই, আই লাভ ইউ। আমার জীবনে অনেক স্বপ্ন, মালদ্বীপ গিয়া ছোট ছোট মানে দ্বীপে ঘুরবো, মাছ ধরবো। মালদ্বীপ গিয়া মাছ ধরবো, এটা আমার স্বপ্ন হয়। সেই ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, যদি হায়াত আল্লাহ দেয় আমাকে, যদি নসিবে থাকে ইনশাআল্লাহ। আজিম ভাই দোয়া করবেন। আসিফ ইকবাল ভাই টনসিলের অপারেশনের খরচ করতে লাগতে পারে, এটা অ্যাভারেজ 20,000 টাকা। তবে ডাক্তার এবং হাসপাতালের কোয়ালিটি ভেদে পার্থক্য হইতে পারে। জাকিয়া সুলতানা রুমি আপা কেমন আছেন? বরিশাল, আপনাদের বরিশাল ঘুরতে আনবো, বুঝছেননি? আপনাদের রান্না বান্না খুব সুন্দর। ঈদের মধ্যে বরিশালে বিয়ার একটা সিস্টেম লেগে যায়। এই ঈদে যারা বিয়ে করবেন, আমি আবারও বলছি, এই ঈদে, আমার আলোচনাটা হলো এই ঈদে আমাদের বাংলাদেশে বেশিরভাগ বিয়ে ঈদে হয়, বিশেষ করে বরিশাল অঞ্চলে বিয়া হয়। শুনেন, এই ঈদে যারা বিয়া করবেন, নিয়ত করছেন, বিয়ার পূর্বে কয়েকটা টেস্ট করবেন। পোলা মানুষ আপনাদের কইতেছি, আপনারা অবশ্যই বীর্য টেস্ট করে দেখবেন, বীর্য ঠিক আছে নি, শুক্রাণু ঠিক আছে নি, বীর্য পাতলা হয়ে গেছে নি। নাম্বার 2, টেস্টোস্টেরন লেভেল টেস্ট করবেন। টেস্টোস্টেরন কমে গেলে কিন্তু পুরুষত্ব কমে যায়, আকাঙ্ক্ষা কমে যায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাস, এই 3টা টেস্ট করবেন। সাথে পারলে রক্তের গ্রুপ টেস্ট করবেন। ওকে, এই বিয়ে যারা করছেন এই ঈদে সবার জন্য ভালোবাসা রইল। সাগর আহমেদ ভাই, আপনি কি অনলাইনে চিকিৎসা করেন? প্লিজ, আমার বাসা সিলেট। সাগর ভাই, আপনি চাইলে অনলাইনে দেখাতে পারেন, একটা নাম্বার লিখে নেন, 0133344707। অনলাইনে দেখাতে চাইলে 0133। আমি আবারও বলছি ভাই। হ্যাঁ সাগর ভাই, আপনি যদি আমাকে দেখাতে চান অনলাইনে, সিলেট থেকে একটা নাম্বার লিখে দেন, অনলাইন নাম্বার 0133344707। এই নাম্বারে নক দিলে আপনারা আমাকে প্রবাস থেকে বা অনলাইনে দেখাইতে পারবেন। দেখি তো মামিন সিংহা ভাই কে কমেন্টস করলো, একটু দেখি। মামিন সিংহা ভাই, দেশি ভাই, আমার দেশি ভাই, দেশি ভাই, কই 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 তুই 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 টিয়া পাখি করে। কয়েকদিন আগে তো ভিডিও একটা স্যার ময়মনসিংহ থেকে বলছি, হাসান ভাই কেমন আছেন? ভাই থ্যাংক ইউ। আমি শুধু ফুলবাড়িয়া না, পুরো ময়মনসিংহের ভয়েস হানাফি, হানাফি গোত্রের মানুষ। আই লাভ ইউ ময়মনসিংহা। হায়রে জান্নাত ঘটক সাহেব ভাই, পাত্রে যদি থাকে আমাদেরকে নক দিবেন ভাই। আমরা নিজেরা থেকে সবাই আমরা পাত্র আছি, বুঝছেন? আমাদের সাউন্ড সাহেবকে বিয়া করামো, সানি মামার বিয়া করামো, রাজু সাহেবকে বিয়া করামো। হ্যাঁ হ্যাঁ,
আয়শা আপা কেমন আছেন? মাশাআল্লাহ। আয়শা আপা ভালো আছেন? নুসরাত মাহমুদ কেমন আছেন? অনেক লামিয়া কেমন আছেন? মিমিয়া লামিয়া কেমন আছেন? অনেক মানুষ ভিডিও দেখছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। চলো আমরা যারা আড্ডা করতে চাই, অলরেডি 500+ মানুষ এই মুহূর্তে লাইভ আছে, মাশাআল্লাহ।